আসসালামু আলাইকুম। হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা অ্যাকোনাইট ন্যাপ সম্পর্কে জেনেছি, অর্থাৎ এটার বোটানিক্যাল নাম, কিভাবে এটা তৈরি হয়, এটা কোথায় কোথায় কাজ করে, এই সম্বন্ধে জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা অ্যাকোনাইট ন্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানব। আজকে আমরা যে বিষয়গুলো জানব সেটা হচ্ছে অ্যাকোনাইট নেপেলাসের গঠন বা ধাতুগত বৈশিষ্ট্য, অ্যাকোনাইট নেপেলাসের রোগসমূহ বা প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ কোন কোন রোগে এটা আমরা প্রয়োগ করতে পারবো, অ্যাকোনাইটের মানসিক লক্ষণগুলো কী কী, এছাড়া আমরা জানতে পারবো অ্যাকোনাইটের পরিপূরক বা তুলনীয় ওষুধ কী, অনুপূরক ওষুধ কী, শত্রু ভাবাপন্ন ওষুধ কী, এছাড়া অ্যাকোনাইটের ক্রিয়ানাশক ওষুধ এবং প্রয়োগকৃত শক্তি ও মাত্রা, অর্থাৎ কোন মাত্রায় অ্যাকোনাইট প্রয়োগ করতে হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অ্যাকোনাইটের ধাতুগত বা গঠনগত বৈশিষ্ট্য হচ্ছে, যিনি চিকিৎসার জন্য আসবেন তার চেহারা লাল বর্ণ, উত্তপ্ত, স্ফীত এবং উদ্দীপ্ত মুখমণ্ডল থাকবে। মুখমণ্ডল একবার লাল ও একবার ফ্যাকাশে হতে থাকে। ঠোঁট শুষ্ক ও কালো, কারো চুল ও চোখের তারা কালো থাকে। বলিষ্ঠ রক্তপ্রধান ভীরু স্বভাবের ব্যক্তি। অসহ্য ব্যথাবোধ, মুখমণ্ডল রক্তবর্ণ, জ্বরে ত্বক শুষ্ক, হাতের তালু উত্তপ্ত, পা দুটি শীতল, সে শীতকাতর থাকবে এবং তার মায়োজোমেট্রিক অবস্থা থাকবে সোরা। সোরা বলতে আসলে চুলকানি বা এই ধরনের চর্মরোগকে বোঝায়। তো এখন আসেন আমরা জেনে নেই যে কোন কোন অসুখে অ্যাকোনাইট আমরা প্রয়োগ করতে পারবো। অ্যাকোনাইট মূলত জ্বর, অন্ধত্ব, হাঁপানি, নিউমোনিয়া, শ্বাসনালী প্রদাহ, ফুসফুস ও তার আবরণ প্রদাহ, তরুণ সর্দি, ক্ষয় কাশি, আক্ষেপ, দাঁত ওঠার সময় নানাবিধ রোগ, বিশেষ করে বাচ্চাদের যখন দাঁত ওঠে তখন পেটের যে সমস্যা হয়, উদরাময়, রক্ত আমাশয়, কর্ণপ্রদাহ, অন্তঃপ্রদাহ, চোখের প্রদাহ, ভয়জনিত কুফল অর্থাৎ ভয় পেয়ে কোনো রোগ হলে, জিহ্বা প্রদাহ, রক্তস্রাব, অর্শ, মাথা ব্যথা, স্তন বিকৃতি, স্মরণালী প্রদাহ, হাম, মস্তিষ্ক আবরক ঝিল্লিতে প্রদাহ অর্থাৎ মেনিনজাইটিসে, লিভারের প্রদাহ, পক্ষাঘাত, ইউটেরাস প্রোল্যান্স, টিকার কুফল প্রভৃতি রোগ এবং ইহা ছাড়াও লক্ষণ সাদৃশ যে কোনো রোগে অ্যাকোনাইট নেপেলাস ব্যবহার করা যায়। এর আগের ভিডিওতে আমি যেমন বলেছিলাম যে হঠাৎ যদি কোনো রোগ তার সৃষ্টি হয়, হঠাৎ, এই বিষয়টা মাথায় রেখে অ্যাকোনাইটটা বেশি প্রয়োগ করা যায়। তো এবার আমরা অ্যাকোনাইট নেপেলাসের মানসিক লক্ষণগুলো জানব। মূলত স্নায়বিক উত্তেজনা, প্রচণ্ড ভীতি এবং উৎকণ্ঠা, অর্থাৎ তার ভিতরে মৃত্যু ভয় থাকবে এবং মাঝে মাঝে বলবে আমি হয়তো বা কালকে মরে যাব, এই ধরনের সমস্যা যার ভিতরে থাকবে। কবির ভাষায় বলতে হয় মৃত্যু ভয় মৃত্যুর দিন হিসাব করিয়া কয়, অর্থাৎ সে মৃত্যু ভয়টা অ্যাকোনাইটের অন্যতম প্রধান মানসিক লক্ষণ। স্মৃতিশক্তির হ্রাস, ভবিষ্যৎ সম্বন্ধে আতঙ্ক, সর্বদা পরিবর্তনশীল মন, বাইরে লোক সমাগম, যেখানে উত্তেজনা বিরাজ করে সেসব স্থানে যেতে রোগী ভয় পায়। অস্থিরতা, ছটফট করে, কোনো কিছু শুরু করার প্রবণতা, ব্যথা অসহ্য, ব্যথায় রোগী পাগল হয়ে ওঠে। সঙ্গীত অসহ্য, রাস্তাঘাট পার হতে ভয় করে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের প্রতি উদাসীন। এই ধরনের মানসিক লক্ষণে অ্যাকোনাইট খুব ভালো কাজ করে। এবং আরেকটা বিষয়, আমরা যারা হোমিওপ্যাথি নিয়ে প্র্যাকটিস করি বা যারা পড়তেছেন তাদের একটা বিষয় জেনে রাখা উচিত, মানসিক লক্ষণই কিন্তু হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবার আমরা অ্যাকোনাইট নেপেলাসের পরিপূরক বা তুলনীয় ওষুধ সম্পর্কে জানব। এখানে একটা কথা বলে রাখা ভালো, পরিপূরক বা তুলনীয় ওষুধ কী এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে সেটা আপনারা দেখে আসতে পারেন। তো পরিপূরক ওষুধ হচ্ছে আর্নিকা, সাইলিসিয়া, সিপিয়া, অ্যাব্রোটেনাম, বেলেডোনা, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার্প, ক্যান্থারিস, ইপিকাক, কফিয়া, ক্যালিব্রোম, মার্কসল, পালসেটিলা, সালফার প্রভৃতি। এর অনুপূরক ওষুধ সমূহ কী? অনুপূরক ওষুধ হচ্ছে আর্নিকা, কুফিয়া, সালফার। আর অ্যাকোনাইটের শত্রু ভাবাপন্ন কোনো ওষুধ সম্পর্কে সঠিকভাবে এখনও জানা যায়নি। আপনারা যদি কেউ জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ক্রিয়ানাশক ওষুধের মধ্যে আছে অ্যাসিটিক অ্যাসিড, বেলেডোনা, বারবেরিস ভালগারিস, কফিয়া, নাক্সভূমিকা, সালফার। অ্যাকোনাইট প্রয়োগকৃত শক্তি এবং মাত্রা মূলত 30 থেকে 200 শক্তি এবং সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হবে।
এবং আরেকটা বিষয়, হাই পোটেন্সি অর্থাৎ 1M 10M বা সিএম ইউজ করার ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে ভালো কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করাই উত্তম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমরা এই ধরনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার পরবর্তীতে খুব তাড়াতাড়ি হাজির হব। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।